জন্মানোর পর একটি লিঙ্গ নিয়ে কোনো মানুষ জন্মালো। আমি আবারও বলবো মানুষ, আমি ছেলে মেয়ে এতে ভাগ যাব না। মানুষ জন্মালো, জন্মানোর পর তাকে ঠিক করতে দিন না তার জেন্ডারটা কি চাইছে, আমরা কে ঠিক করে দেওয়ার। যেমন আমার নাচ চলছে, তেমন ভালো লাগার জায়গাটাও কিন্তু একটি মহিলা হতে শুরু করলো। সংবিধানে কি কি আমরা পাই তাই জানতাম না। সেই সময় আমরা নিজেরা ঠিক করলাম দুনিয়া যাক ভার্মে, আমরা আমাদের মতো বড় হব। শুনলে অবাক হবেন হয়তো, আমাদের সময় পরিচিত অনেক মানুষ তারা কিন্তু রূপান্তরকামী হওয়া সত্ত্বেও তারা বিয়ে করতে বাধ্য হয়েছে নিজেদের এই রূপান্তরকামী জিনিসটাকে লোকানোর জন্য। কিন্তু যেটা হয়েছে, ব্যতিক্রম তো জীবনে হয়, সেই ব্যতিক্রমে আমি পড়ে গেছি, নিজের সঙ্গে দ্বন্দ্ব। নমস্কার, আমি কাজী আলী আফতাব। আমার পরিচয় সবার আগে, আমি মানুষ। আমি এখানেই বড় হয়েছি, বহরমপুরে। ছোটোবেলা আমার কেটেছে এখানে। প্রথমে খ্রিস্টান স্কুলে আমি পড়ি, তারপর কৃষ্ণনাথ কলেজ স্কুলে আমার সৌভাগ্য যে বহরমপুরে খুব একটা নাম করা স্কুল, সেখানে পড়ার সুযোগ পাই। আস্তে আস্তে সেখানে পড়ি, বড় হই। আজকের বহরমপুর যারা দেখছেন তারা অনেক কিছু দেখছেন, প্রচুর ফ্ল্যাট, প্রচুর বাড়ি, রাস্তাঘাট আবার ঝাঁ চকচকে লাইটে ভরা। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন 100 পারের বাল্ব জ্বলতো, প্রতিদিন বিকাল থেকে রাত্রি অবধি অনেকক্ষণ কারেন্ট থাকতো না। আমাদের সময়টা কেটেছে কিন্তু অন্যরকমভাবে। আমাদের সময় কেটেছে চাচা চৌধুরী পড়ে, নন্টে ফন্টে পড়ে। আমাদের সময় কেটেছে বাড়ির লোকের সাথে গল্প করে, কারণ তখন মোবাইল ফোন তো দূরের কথা, টেলিফোনেও হাত দেওয়া আমাদের ছিল বারণ। আমি একজন খুব রেস্ট্রিক্টেড মুসলিম ফ্যামিলি থেকে এসেছি, যে ফ্যামিলিতে আমাদের শেখানো হয়েছে চিরকাল যে বাইরের জগতে যদি তুমি মেশো তুমি আর ভালো থাকবে না। মানে এই রকম বাধার মধ্যে দিয়ে আমাদের রাখা হয়েছে, মানে বাইরের জগৎটা চিনতেই দেওয়া হয়নি। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে নিজেকে চিনতে পারা, সেটা জেন্ডার, সেক্সুয়ালিটি কি মানুষ হিসেবে। আমার কাছে ভালো এবং খারাপ, ঠিক এবং ভুল বলে কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এটা হওয়া উচিত, কারণ ঠিক আর ভুলটা বিচার করছে কে? যে মানুষটি চোখ দিয়ে দেখছেন তিনি ঠিক বা ভুল বিচার করছেন। এবার এই ঠিক বা ভুল আমার একরকম হতে পারে, অন্যজনের আর এক রকম হতে পারে। তাহলে আমার কোনো জিনিস পছন্দ না হলে অ্যাভয়েড করে যাওয়া ভালো। কিন্তু সেটা খারাপ, সেটা ভুল, সেটা ঠিক নয়, করা উচিত নয় বলাটা আমার পছন্দ না। তো সেই জিনিসটা তো ভেতর থেকেই প্রথম থেকেই ছিল। আস্তে আস্তে যখন বড় হলাম, একটু বড় হয়েছি, ভীষণ নাচের ইচ্ছে। বাড়ি থেকে ভীষণ আমাকে বারণ করা হয়েছে, নাচে ভর্তি করা যাবে না। আঁকায়, সাঁতারে, যোগাসনে, সব এগুলোতে ভর্তি হয়েছি, কিন্তু নাচে ভর্তি হওয়া যাবে না। কেন? নাচ শিখলে নাকি আমি একটু মেয়েলি, আরও বেশি মেয়েলি হয়ে যাব। বাড়ির লোকেরই বদ্ধ ধারণা থেকে আমি ঘরের মধ্যে নাচতাম, পায়ে চাবি বেঁধে নাচতাম। তখন ঘুঙুর পাওয়া যেত হয়তো, কিন্তু সেই রকম ঘুঙুর কেনার মতো পরিস্থিতি ছিল না যে একটা ঘুঙুর কিনে পরে আমি নাচব। তো এইভাবে আস্তে আস্তে নাচের প্রতি ভালোবাসার সৃষ্টি হয়, যে নাচ করব। এবং আমরা তখন চিত্তহার বলে একটি অনুষ্ঠান হতো, সেইটা দেখতাম, নায়িকারা নাচছে, নায়করা নাচছে। আমি কিন্তু নায়িকার নাচটা ফলো করতাম। যেমন আমার নাচ চলছে, তেমন ভালো লাগার জায়গাটাও কিন্তু একটি মহিলা হতে শুরু করলো। পুতুল খেলতে ভালো লাগতো, ছোঁয়াছুঁই খেলতে ভালো লাগতো, কিতকিত খেলতে ভালো লাগতো। ফুটবল বা ক্রিকেট নয়, সেটা আমি বুঝতাম, আমার বন্ধুরা বা আশেপাশের লোকরা কিন্তু বুঝতো না। আস্তে আস্তে যখন আরেকটু টিনেজ বয়সে যাচ্ছি, তখন বুঝলাম যে অন্য ছেলেদের মতো, সো কল্ড ছেলেদের মতো একটি মহিলা বা একটি মেয়েকে গার্লফ্রেন্ড বা বান্ধবী আকারে পেতে আমার মধ্যে কোনো উৎসাহ নেই। তখন ভাবতে শুরু করলাম
যে এটা নেই কেন। কিন্তু আমার খুব সৌভাগ্য যে আমি 5-এ ভর্তি হওয়ার পরেই 6 থেকে আমার একজন বন্ধু ছিল এবং সেও আমার মতোই চিন্তা করত, যার ফলে আমরা দুজন দুজনকে অনেক কথা বলতাম, আমরা নিজেরা সলভ করার চেষ্টা করতাম যে এটা কেন। তখন ইন্টারনেট ছিল না, LGBT ছিল না, তখন অধিকারের লড়াই ছিল না, সংবিধানে কি কি আমরা পাই তাই জানতাম না। সেই সময় আমরা নিজেরা ঠিক করলাম দুনিয়া যাক ভার্মে, আমরা আমাদের মতো বড় হব। টিফিনের সময় কি করতাম, শীতকালে মাফলারটাকে আঁচলের মতো করে গোটা স্কুলময় ঘুরে বেড়াতাম। তখন মনে হতো আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। ওইটুকু সময় ছিল নিজেদের। বাড়িতে আসতাম, পড়াশোনা করতাম, কখনো যদি একটু নেল পালিশ হাতে পরতাম, মা বলতেন হেডমাস্টারকে বলবো, ভীষণ মারবে। ভয়ে খুঁটে খুঁটে তুলে ফেলতাম। আমি কিন্তু কখনোই বলবো না আমার বাড়ির লোক যে চিন্তাটা করেছেন ভুল। তাদের যে অবস্থান, সেই জায়গা থেকে তাদের চিন্তাটা ভীষণ সঠিক। তারা দেখছেন আমরা একটা সন্তান জন্ম দিয়েছি, পুরুষ সন্তান বা ছেলে সন্তান, সে সমাজের বেঁধে দেওয়া নিয়মের মধ্যেই বড় হবে, বেঁধে দেওয়া খেলাগুলিই খেলবে, বেঁধে দেওয়া পথেই সে এগোবে। তাদের জায়গাটা আমি কোনোদিন বলবো না যে ভুল বা খারাপ, কিন্তু যেটা হয়েছে, ব্যতিক্রম তো জীবনে হয়, সেই ব্যতিক্রমে আমি পড়ে গেছি, নিজের সঙ্গে দ্বন্দ্ব। তখন বারবার মনে হতো কোনটা ঠিক কোনটা ভুল, আমি কি ভুল করছি না আমি ঠিক করছি, কোনটা বেছে নেব কোনটা বাঁচব না। শুনলে অবাক হবেন হয়তো, আমাদের সময় পরিচিত অনেক মানুষ তারা কিন্তু রূপান্তরকামী হওয়া সত্ত্বেও তারা বিয়ে করতে বাধ্য হয়েছে নিজেদের এই রূপান্তরকামী জিনিসটাকে লুকানোর জন্য। মানুষের মধ্যে ধারণা হতে পারে যে রূপান্তরকামী মানেই বা ট্রান্সজেন্ডার মানেই বা থার্ড জেন্ডার মানেই শুধু সেক্স এলিমেন্ট, মানে সো কল্ড। তো বাস্তবে এটা নয়। যৌন লালসা প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলারই থাকে। তাহলে যখনই মানে কোনো একটা তৃতীয় লিঙ্গ মানুষকে নিয়ে আলোচনা হয়, প্রথমেই তার সেক্সুয়াল প্রেফারেন্স জিজ্ঞেস করা হয়। আমার এখানেই আপত্তি, একটা মহিলা কোনো প্যানেলে বসলে বা কোনো মহিলার ইন্টারভিউ নিলে তাকে তো জিজ্ঞেস করা হয় না আপনি ছেলের সাথে শুতে ভালোবাসেন না বাসেন না। এই যে আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছে, নিজের তৈরি করা ধারণা, আমি কখনোই বলবো না এটা খারাপ বা ভুল, কারণ আমি বিশ্বাসই করি না পৃথিবীতে খারাপ বা ঠিক বা ভুল বা সঠিক বলে কিছু আছে। তো এই রকম চিন্তাগুলো তাদের খুব স্বাভাবিক, কিন্তু এই মোড়কে থাকতে থাকতেও অনেকে মোড়ক ছেড়ে বেরোই। তো আমি ঠিক করেছিলাম মোড়ক ছিঁড়ে বেরিয়ে আসবো। ঠিক তাই হলো। আস্তে আস্তে বড় হলাম, কৃষ্ণনাথ কলেজে ভর্তি হলাম, প্রথমে ইংলিশ অনার্স, তারপরে বটানি, তারপরে জুলজি, এবার শুরু করলাম। তখন আমি কিন্তু নাচ শিখতে চলে গেলাম সুদূর কলকাতায়। মালবিকা সেন, যিনি আমার গুরু, আজকে গুরু পূর্ণিমা, আমি তাকে সশ্রদ্ধ নমস্কার প্রণাম জানাচ্ছি, তার কাছে। এবং তিনি এত দূর একটা মফস্বল থেকে আমি গিয়ে শিখতাম বলে উনি কিন্তু আমায় ভীষণ যত্ন করে ধরে নাচটা শিখিয়েছেন। আমি একটা কথা শুধু বলতে পারি যে নাচ শিখলে কেউ মেয়েদের মতো হয় না, এটা ভুল ধারণা। বেশিরভাগ মেয়েদেরকেই নাচ শেখানো হয় বলে এই ধারণাটা তৈরি হয়েছে। যার যা হওয়ার ইচ্ছে, কিছু শিখলেও হবে না শিখলেও হবে। অন্তর জানে যে ট্রান্স বা রূপান্তরকামী মানুষরা আজ বিয়ে করেছে, তার অন্তর জানে তাদের পছন্দের জায়গাটা কি। তো যাই হোক, নাচ শেখা শুরু হলো, সাথে পড়াশোনা শুরু হলো। কেন পড়াশোনা না করলে আমার বাড়িতে মানে আমায় টিকতে দেবে না। তার কারণ হচ্ছে আমার বাড়ি হচ্ছে পড়াশোনা করা বাড়ি, শুধু পড়াশোনা আর পড়াশোনা, তাছাড়া আর কিছু বোঝে না। পড়াশোনা করতে হবে, চাকরি করতে হবে। তারপরে 2004 সাল থেকে কলকাতায় যাওয়ার সুবাদে, একজন প্রফেসর ছিলেন, তার সাথে আলাপ হওয়ার সুবাদে রেইনবো প্রাইড ওয়ার্ক যাওয়া শুরু করলাম। অনেক অর্গানাইজেশন আছে, আমি অর্গানাইজেশনগুলোর নাম নেব না, তাদের কাছে যাওয়া শুরু করলাম। তখন দেখলাম
যে আমি যে নিজেকে ভাবি যে বিচ্ছিন্ন, আমি এই রকম, তা নয়। অজস্র মানুষ আছে যারা আমার মতোই চিন্তা করে, তাহলে আমি ব্যতিক্রমী নই। আমি তখনই বুঝলাম আমি আর 5 জনের মতোই, আমি ব্যতিক্রমী নিজেকে বলবো না, আমি নর্মাল বলবো না, কারণ আমি সবসময় জন্মের পর থেকে আমি নর্মাল। অ্যাবনর্মাল নর্মাল বলেও কিছু হয় না। আমার কাছে যদি জিজ্ঞেস করে কেউ সবচেয়ে পৃথিবীতে সুখী কে, আমি বলবো যাদেরকে মানসিক হাসপাতালে ভরে রেখেছে তারা। আপনারা শুনলে হয়তো হাসবেন, আমার কাছে মনে হয় তারা সবচেয়ে সুখী। তারা তো দুঃখ পায় না, কষ্ট পায় না, তারা অনুভূতি নেই, অনুভূতি যার নেই সে সবচেয়ে বেশি সুখী। তো এরপরে চলতে লাগলো দুটো যুদ্ধ। একটা নাচে নিজেকে প্রতিষ্ঠা করার যুদ্ধ, যে নাচ করলে তো হবে না। আমার বাড়িতে অনেক গুণী ব্যক্তিরা আসতেন আমার বাবার সুবাদে। আমার বাবা খুব একজন নামকরা শিক্ষাবিদ ছিলেন, যার নাম সবাই জানেন। তো সে কারণে আমার বাড়িতে অনেক মানুষকে, বিভিন্ন বইয়ের লেখক থেকে, ডাক্তার থেকে, উকিল থেকে, জজ থেকে, বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ লোক থেকে আমার বাড়িতে আসতেন। এবং আমি দেখেছি যে কেউ কোনো পজিশনে না থাকলে তার কথা কিন্তু কেউ শোনে না। আমি তখন নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করলাম আমাকে একটা পজিশন তৈরি করতে হবে। সেই পজিশনটা কীরকম হবে, যেখানে দাঁড়িয়ে আমি যদি কোনো স্টেটমেন্ট করি বা আমি কিছু বলি যেন আর 5টা লোক শোনে, বা কোনো জায়গায় আমি যদি সিদ্ধান্তটা দিই সেটা যেন একটা গুরুত্ব পায়, মেনে না নেক, যেন গুরুত্ব পায়। তো এই সুবাদে আমার নাচটা খুব বড় হাতিয়ার ছিল। নাচের জন্য দেশে বিদেশে ভারতবর্ষে সর্বত্র করলাম, নাম হলো, খ্যাতি হলো, গোটা মুর্শিদাবাদ জুড়ে নাম হলো, সবাই এক ব্যাককে ডান্সার হিসেবে চেনে। তার সঙ্গে সঙ্গে চললে হচ্ছে প্রচুর ওয়াক, প্রতিবাদের হাঁটা, প্রচুর পোস্টার। এই করতে করতে কোন সময় যে আমি এই মুভমেন্টের মধ্যে ঢুকে গেছি, আর মুভমেন্টটা আমার মধ্যে ঢুকে গেছে আমি নিজেও জানি না। আমার চাওয়ার জায়গাটা হচ্ছে যে যেমনভাবে থাকতে চায় তাকে তেমনভাবে থাকতে দিন। অনুপম রায়ের গানের অনুযায়ী আমাকে আমার মতো থাকতে দাও। অর্থাৎ জন্মানোর পর একটি লিঙ্গ নিয়ে কোনো মানুষ জন্মালো, আমি আবারও বলবো মানুষ, আমি ছেলে মেয়ে এতে ভাগ যাব না, মানুষ জন্মালো, জন্মানোর পর তাকে ঠিক করতে দিন না তার জেন্ডারটা কি চাইছে। আমরা কে ঠিক করে দেওয়ার? যেমন আমরা ঠিক করে দিই তুমি এই ধর্মে জন্মেছো মানে এটাই তোমার ধর্ম। কেন? সব ধর্মগ্রন্থ পড়তে দিন না, যেটা ভালো লাগে সেই ধর্মে যাক, কি অসুবিধা আছে? ধর্ম তো মানুষকে ভালো হতে শেখায়। তেমন জোর করে চাপিয়ে দেওয়া কোনো জিনিসই মানুষকে এগিয়ে নিয়ে যায় না, আমি এটা বিশ্বাস করি। আমি আস্তে আস্তে অনেককে বুঝিয়েছি, বুঝিয়ে মেন স্ট্রিমিং করিয়েছি। অর্থাৎ তারা লুকিয়ে থেকেছে, ভয় পেয়েছে, কিভাবে আসবে, কিভাবে বাড়িতে বলবে, কিভাবে নিজের পরিচয়টাকে নিয়ে বাঁচবে, সেটাতে কাউন্সেলিংয়ে সাহায্য করেছি। তাদের বেরিয়ে আসার জন্য উৎসাহ, সাহস, নিজের উদাহরণ দিয়েছি। তারপরে 2010 সালে আমি সরকারি কন্ট্রাকচুয়াল চাকরি পেয়ে যাই। আস্তে আস্তে ধাপে ধাপে আমার শুরু, নাচে প্রতিষ্ঠিত হলাম, সোশ্যাল ওয়ার্ক করা শুরু করলাম, তারপরে চাকরি পেলাম। তখন একটা জায়গায় তৈরি হলো যখন মানুষ আমাকে ডাকতে শুরু করলো বিভিন্ন জায়গায়। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে আমি সত্যি সৌভাগ্যবতী বা মান, আপনারা যেভাবে নেবেন, যে আমি একটা ক্যামেরার সামনে এই কথাগুলো বলতে পারছি। তার কারণ আমরা যে পরিশ্রমটা দীর্ঘদিন ধরে করে এসেছি, সেই পরিশ্রমের সুবাদে আজকেও আমরা এই প্ল্যাটফর্মটা পাচ্ছি। কারণ আজ থেকে 20 বছর আগে আমাদের মতো মানুষদের হিজড়ে, ছক্কা, লেডিস, হোমো এই সব সুন্দর উপাধি দেওয়া হতো। কিন্তু আজকের বহরমপুর সত্যিই পাল্টেছে। আজকের বহরমপুর বুঝতে শিখেছে, আমার শহর বহরমপুর আমাকে জানতে শিখেছে, আমার শহর বহরমপুর আমাকে ভালোবাসতে শিখেছে। আমাদের দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের আমাদের অনেক বন্ধুরা লড়াই করেছি শুধু এই সম্মানটুকুর জন্য। আমি আমার বাড়িতেই আছি, আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় আশ্রয় নিইনি।
বাড়িতে থেকেই নিজের যৌন পরিচয়, নিজের জেন্ডার নিয়ে আছি। প্রচুর সম্মান পেয়েছি, বিভিন্ন পুরস্কার পেয়েছি, দেশে বিদেশে নাচ করেছি, পুজোর উদ্বোধন করেছি, আমাকে নিয়ে সিনেমা হয়েছে, আমি তাতে অভিনয় করেছি, আমার কবিতার বই বেরিয়েছে। আমি 5 বছর ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার ছিলাম। বর্তমানে আমি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ট্রান্সজেন্ডার প্রোটেকশন সেলের মেম্বার। তো আমার মনে হয় একটি মানুষের কাছে চাওয়ার যে জায়গাটা থাকে, সব কিছু আমি অতিক্রম করেছি, আর চাওয়ার কিছু নেই। এবার যেটা আছে সেটা হচ্ছে দেওয়ার পালা। আমি যেভাবে নিজেকে সবার সামনে তুলে ধরে, আজকে জেলা অ্যাডমিনিস্ট্রেশন হোক, সাংস্কৃতিক জগৎ হোক, বা সুশীল সমাজ হোক, বুদ্ধিজীবী সমাজ হোক, বড় বড় সংস্থার হোক, যেমন নিজে জায়গা পেয়েছি সব জায়গাতে, তেমনই যেন আমার ভাই বোনেরা যারা আছে আজও চিন্তা করছে যে আমি কিভাবে থাকবো, কিভাবে নিজেকে বড় করব, কি করে এগিয়ে আসব নিজের পরিচয়টা নিয়ে, তাদের জন্য আমার যতদিন আমি বেঁচে থাকবো ততদিন কাজ করব। শুধু একটাই কথা, নিজের ইচ্ছেকে দমন করে কিচ্ছু হবে না, এগাতে হবে। আর এগানোর জন্য আমার মূল মন্ত্র যেটা ছিল, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রথম ধাপ হচ্ছে শিক্ষা, তারপরের ধাপ হচ্ছে এমন কিছু করতে হবে যার জন্য মানুষ আমার কথা শুনবে। যেদিন আমার কথা শুনতে শুরু করবে, সেদিন আমার কথা বলার জায়গা থাকবে। আসুন আমরা নিজের কথা বলি, অন্যকে শোনাই, যাতে আমাকে লোকে সম্মান করে, আমার ভাই বোনদের লোকে সম্মান করে। আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। ধন্যবাদ।